বাংলাদেশের সঙ্গে যখন ভারতের খেলা হয় তোমরা কোন দেশ? আমরা সবাই আমাদের বাংলাদেশকে খুব ভালোবাসি না? এখন বাংলাদেশকে গড়তে হবে, কি করতে হবে? আমি এই গল্পটা বলছি। আমার একটা বই আছে মা, সবচেয়ে বেশি কোনো জীবিত লেখকের বিক্রি হওয়া বই, কারণ 105তম মুদ্রণ চলছে। হ্যাঁ, 2 লক্ষ কপির বেশি বিক্রি হয়েছে। এই বইটার কাহিনী হচ্ছে, আজাদ নামে একটা ছেলের বাবা আরেকটা বিয়ে করবেন, সেই জন্য আজাদের মা প্রতিবাদ হিসেবে ওই বাড়ি থেকে চলে যান। অনেক কষ্ট করে আজাদের মা আজাদকে লেখাপড়া করান, ম্যাট্রিক পাশ করলো, ইন্টারমিডিয়েট পাস করলো, ডিগ্রি পাস করলো, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে মাস্টার্স পাস করলো। দেশে মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেছে, আজাদের বন্ধুরা মুক্তিযুদ্ধ করছে, ঢাকায় গেরিলা অপারেশন করে। আজাদকে বললো চল আমাদের সাথে যুদ্ধে। আজাদ বলল এই জগতে মা ছাড়া আমার কেউ নাই, মায়েরও আমি ছাড়া কেউ নাই, মা যদি অনুমতি দেন তাহলেই আমি যুদ্ধে যেতে পারি। আজাদ মাকে গিয়ে বলল, মা আমি কি যুদ্ধে যাব? মা কি বলেছিলেন? না বলেছিলেন না, মা বলেছিলেন নিশ্চয়ই তুমি যুদ্ধে যাবে, তোমাকে আমি আমার জন্য মানুষ করি নাই, দেশের জন্য, দশের জন্য মানুষ করেছি। আজাদ যুদ্ধে যোগ দেয়, আজাদের বাড়িতে মুক্তিযোদ্ধারা আশ্রয় নেয়। 1971 সালে 30শে আগস্ট ঢাকা শহরের 22টি মুক্তিযোদ্ধাদের বাড়িতে পাকিস্তানি সৈন্যরা হামলা চালায়। আজাদের বাড়ি ঘেরাও করে, গোলাগুলি হয়। আজাদকে রমনা থানায় নিয়ে যায়। আজাদের মা জাতির সঙ্গে দেখা করতে গেলে পাকিস্তানি সৈন্যদের দালাল ছিল, তারা বললো ওকে আমরা ছেড়ে দিচ্ছি, শুধু যেন বন্ধু বান্ধব কোথায় আছে, অস্ত্র কোথায় আছে আজাদ বলে দেয়। আজাদের মা আজাদের সঙ্গে দেখা করে কি বললেন, যে যাও সব কিছু বলে দেয়, তাই বলেছেন না, তিনি বলেছেন শক্ত হয়ে থেকো বাবা, কোনো কিছু স্বীকার করবে না। আজাদ বলল, মা কয়েকদিন ভাত খাই না, খুব খিদে পেয়েছে, আমার জন্য ভাত নিয়ে আসো। মা অনেক যত্ন করে ভাত রেঁধে, তরকারি রেঁধে, টিফিন ক্যারিয়ারের বাটিতে সাজিয়ে রমনা থানায় গেলেন। গিয়ে দেখলেন ছেলে নেই। এই ছেলে আর কোনোদিনও ফিরে আসেনি, এবং এই মা আরও 14 বছর বেঁচে ছিলেন, আর কোনোদিনও ভাত খান না। তিনি আর কোনোদিন ভাত খান না, এটা সত্য ঘটনা। এবং তিনি কোনোদিন বিছানায় শুতেন না, কারণ তিনি দেখেছেন তার ছেলে আজাদ রমনা থানায় মেঝেতে পড়েছিল। আমাদের মায়েরা তাদের সন্তানদেরকে হাসতে হাসতে আমাদের জন্য উৎসর্গ করেছিলেন।